গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো সকাল সকাল আজকে আবার ব্লগটা বাড়ি থেকেই স্টার্ট করছি। এখন হচ্ছে সকালবেলা উঠলাম সবে, উঠে ফ্রেশ হয়ে হচ্ছে চ্যান্টিং কমপ্লিট করলাম, করে এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। আর মা দিচ্ছে হচ্ছে পুজো, তো আগে ব্রেকফাস্ট করব, তারপর যাবো গোলুকে আনতে। তো এই যে মা এখন দিচ্ছে পুজো, আজকে যেহেতু বৃহস্পতিবার, এই যে মা হরে কৃষ্ণ সাজিয়েছে। হরে কৃষ্ণ। আজকে আজকে তোমার লালা কি খাচ্ছে? লালা আজকে মিহিদানা। মিহিদানা খাবে? হরে কৃষ্ণ এই যে আমাদের লালা। হরে কৃষ্ণ হরি হরি। তো কালকে আবার বিয়েবাড়ি ছিল যেহেতু, তো বিয়েবাড়ি যাওয়ার সময় হয়ে গেছে একটা কাণ্ড। তো সেটা হচ্ছে যে কালকে যাচ্ছিলাম, রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি, একদম বিয়েবাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, ঢুকবো এরকম একটা জায়গায় গিয়ে হয়েছে আমার জুতোয় লেগে মার শাড়ি পুরো ফেটে গেছে। তো মাঝপথ থেকে পুরো একদম গেটের সামনে থেকে আবার ফিরে আসতে হয়েছে গিফট ফিফট সব নিয়ে এসে, তারপর আবার শাড়ি চেঞ্জ করেছি। তারপরে আবার বাবা কী করেছে, বাইকে করে নিয়ে গেছে, তারপর যেহেতু লেট হয়ে গেছে। তো কালকে এই কাণ্ডটা ঘটে গেছে। কোনো দিন হয় না এরকম, কিন্তু কালকে হতে পারে অ্যাক্সিডেন্টই বটে, কোনোভাবে জড়িয়ে ছিঁড়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য মার এখন মনটা খুব খারাপ, মার ভালো শাড়িটা ছিঁড়ে গেছে কালকে। মা কি বলছে শোনো ওটা নিয়ে। কি হয়েছে কালকে তোমার? মনটা খারাপ না? কি হবে তাহলে এখন? তোমাকে একটা কিনে দিয়ে যাও শাড়ি। এই যে এই শাড়িটা কালকে আমি রেডি হয়ে দেখিয়েওছিলাম ব্লগে, যে আমি রেডি হয়ে গেছি, ওই শাড়িটাই পরেছিলাম আমি, ঠিক আছে। তো কালকের ব্লগটা দেখলে তোমরা দেখতে পাবে যে বেরোনোর সময় ওই শাড়িটা পরে দেখিয়েছি। তারপরে হঠাৎ বিয়ে বাড়িতে গিয়ে আমার শাড়ি চেঞ্জ হয়ে গেছে, কারণ শাড়ি ছিঁড়ে গেছিলো, তারপর বাড়ি এসে চেঞ্জ করে তারপর আবার যাওয়া হয়েছে। তো যাই হোক, ছিঁড়ে গেছে শাড়িটা, ভালো শাড়ি। তো দেখা যাক ওটাকে এখন কি করা যায়, অ্যাক্সিডেন্ট। তো এখন মিলিটারিটা চলে এসেছে, সকালবেলা বাবা একবার খাইয়ে গেছে একটু আগে বাপি। তো আবার এখন খিদে পেয়েছে, দেখো গেটটা কেউ লাগায়নি। এই যে আর মিষ্টি খাবেন ইনি, ইনি একটু বেশি আদুরে, জানি না আমি তো আসিনি। আর ওই একটা ও ঢোকে না, কিন্তু ইনি খুব আদুরে আর কি। এই তো দিচ্ছি এই যে দিয়ে নি। তো আমাদের এখন হচ্ছে পুকুরের মাছদেরকে হচ্ছে খেতে দেওয়া হচ্ছে, এই যে অনেক মাছ আছে। এই যে দেখো এরা, এদের আসলে ধরা হয় না। হ্যাঁ, আমাদের পুকুর থেকে মাছ ধরে কোনোদিন খাওয়া হয় না, এরা খেলে সব সময়, সেই জন্য। এই যে ওইখানেও আছে কয়েকটা, মাকে প্রচুর চেনে। এই পালিয়ে গেল। তো এই যে আমাদের এখন মিস্টার গোলু চলে এসেছে বাইরে, একটু রোদ খাচ্ছে এখানটায় বসে, ঠিক আছে, শুয়ে পড়লো। আর এই যে আমাদের টেংরু দিদি, টেংরু রোদ খাচ্ছে। ওদেরকে তো নিয়ে চলে এসেছি, এবার মা আমাকে আমার কাজ দিয়ে দিয়েছে, ঠিক আছে, একটু হেল্প করে দিতে হবে রান্নায়। এখানে আলু কাটতে হবে আর এখানটায় মটরশুঁটি ছড়াতে হবে, করে নিই তার একটু সুবিধা হবে মার। বাপির জামা ইস্ত্রি হয়নি, বেরোবে, ইস্ত্রিটা শুধু হচ্ছে কীভাবে, দেখ স্পিডে টেনে দিচ্ছে যেখানে বাচ্চা। বাবা, তোমাকে দোকানে নিলে যেদিন দেবে সেদিনই লোক দাঁড়িয়ে আবার ডেলিভারি নিয়ে চলে যায়। এই যে তাকাচ্ছে না। তো এখন সন্ধ্যাবেলা আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে একটু বেরোনোর, তাই আমি মা আর বাপি যাচ্ছি হচ্ছে লডেইট নদীর ধারে। আর ওখান থেকে তারপর একটু বাজারে যাব, দিয়ে তারপর বাড়িতে আসবো। আমি আসলেই প্রায় সময় এরকম আমি আর মাই বেশি বেরোই ঘুরতে। আজকে বাপির একটু ফাঁকা আছে সন্ধ্যাবেলা, তাই জন্য বাপি বললো বাপিও যাবে,
সাইড ঘুরে টুরে আসি, চলো। এই যে আমরা চলে এসেছি লর্ড 8-এ। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমার বাবা যখন এরকম ইয়েতে থাকতো, বুঝেছো? আমার বাবা যখন এরকম লঞ্চে থাকতো, আমরা গিয়ে বাবার সাথে বাবার লঞ্চে থাকতো না, টিকিট দিয়ে তখন ওখানে রান্নাটা। তো ঠান্ডা, এখানে আমরা চলে এসেছি একটা হচ্ছে চায়ের দোকানে। মাদের চা খেতে, হ্যাঁ মাকেই বললাম চায়ের দোকানে এসেছি চা খেতে। যে আমি ওখানে এই যে আমাদের চা চলে এসছে ওখানে। না আমি খাবো না। ও মানে এই যে পটল বিস্কুট না জিপ বিস্কুট বলে ভেতরে। তো আমরা এখন ঘুরে ঘুরে চলে এসেছি আমাদের দাদুর হোটেলে। মানে এখানে কাকদ্বীপে হচ্ছে মোটার হোটেল বিখ্যাত, ঠিক আছে? মোটার হোটেলে চলে এসেছি এখন। এই যে মোটাদার হোটেল, এখানে আমরা এখন নিয়ে নিয়েছি রুটি তরকা। বাপি ভাত খাচ্ছে আর মা রুটি তরকা। তো এইমাত্র বাড়িতে এলাম, খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। আর মা এখন আমার মাথায় একটু তেল মাখিয়ে দিচ্ছে, কালকে শ্যাম্পু করবো। এই যে বসে আছে পিছনে, ঘুম পেয়ে গেছে, ডেকে তুলে আমি একটু মাখিয়ে দাও, একটু মাখিয়ে দাও, তাই জন্য রেগে গেছে। কিছু বলবে তুমি? হ্যাঁ, কচুর মাথা বলবো। তো তেল তেল মেখে মা চুল বেঁধে দিয়েছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। হরে কৃষ্ণা।